আমরা এসেছি আদম থেকে, আমাদের পূর্বপুরুষ বানর না। যদি কেউ মনে করে আমাদের মানুষ আদম থেকে আসি নাই, আমরা এসেছি বানর থেকে, আমাদের পূর্বপুরুষ ছিল বানর, যদি কেউ এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের? পুরুষ ছিল বানর। ওই বাচ্চা যখন বড় হবে সে জানবে পর্দা করলে সমাজে এমন এমন লাঞ্ছনা তৈরি হবে, সে জানবে দাড়ি রাখলে তাকে হনুমানের মতো লাগে, সে জানবে মুসলমানদের পূর্বপুরুষ ছিল ডাকাত, মুসলমানের পূর্বপুরুষ ছিল গনিমতের মাল আত্মসাৎকারী। এমন বিকৃত ইতিহাস, এমন নাস্তিকতাবাদী সিলেবাস, এমন ইমান বিধ্বংসী সিলেবাস বাংলাদেশের তাওহীদি জনগণ পড়তে চায় না। মুসলমান যে ইউরোপিয়ানরা স্পেনে মুসলমান শাসনের পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, কিন্তু আপনি দেখেন ভারত উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছে 250 বছরের বেশি। আপনি ইতিহাস দেখেন, ব্রিটিশরা আলেমদের উপর, মুসলমানদের উপর এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো পদ্ধতি নাই। ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে ইসলামের সব নিদর্শন মুছে ফেলার চেষ্টা করেছে। ব্রিটিশরা 250 বছর চেষ্টা করেছে, ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারেনি, ভারত উপমহাদেশ থেকে ইসলামের নাম মুছতে পারেনি, ভারত উপমহাদেশ থেকে ইসলামের চিহ্ন মুছতে পারেনি। কেন পারেনি? কারণ আমাদের আকাবির যারা ছিলেন শত জুলুম সহ্য করেছেন, শত অত্যাচার সহ্য করেছেন, ইসলামের জন্য শত ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ইসলামের যে তালিম ছিল, ইসলামের যে শিক্ষা ছিল, ইসলামের যে তাহজিব ছিল, ইসলামের যে তামাদ্দুন ছিল, আমাদের আকাবিরগণ যখন দেখেছেন আর সম্মুখ যুদ্ধে ব্রিটিশের সাথে আপাত করার আমাদের সামর্থ্য নাই, আমাদের আকাবিরগণ স্বাধীনতার চেতনা মুসলমানদের ভিতর জাগ্রত করার জন্য, ইসলামের প্রকৃত তাহজিব তামাদ্দুন মুসলমানদের ভিতর জাগ্রত করার জন্য আমাদের আকাবিরগণ প্রতিষ্ঠা করেছিলেন দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ এটা প্রতিষ্ঠান না, দারুল দেওবন্দ এক চেতনার নাম। এই চেতনা যার ভিতর জাগ্রত হবে, এই চেতনা যার মধ্যে থাকবে, সে দুনিয়ার সব জুলুম সহ্য করতে পারে, অত্যাচার সহ্য করতে পারে। দেওবন্দের কোনো মানুষ সন্তান বাতিলের সাথে কখনো আপোষ করতে পারে না। এই রাখেন, খুব মনোযোগ কথা। এটা কেন বললাম শুনেন। ভারত উপমহাদেশ আমাদের আকাবিরগণ এত কষ্ট করে ইসলামের তালিম জারি রেখেছিলেন, কারণ ইসলামের শিক্ষা যেখানে চালু থাকবে সেখানে আপনি ইসলামের ধারক বাহকদের উপর শত অত্যাচার করবেন, কিন্তু ইসলামকে বিদায় করা যাবে? বলেন, ইসলামকে বিদায় করা যাবে? বর্তমানে আমাদের বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থার আমরা সম্মুখীন হয়েছি আপনারা সবাই দেখেছেন, সবাই জেনেছেন। বর্তমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাফিদানি আও ইউমাসসিরানি আও ইউনাজ্জিসানি। একটা ছোট বাচ্চা যখন একদম ছোট কাল, তার শৈশবকাল পার করে, ওই শৈশবকালে আপনি তার ভিতর যেই চেতনা সৃষ্টি করে দিবেন, ছোটবেলায় আপনি তাকে যা পড়াবেন, তার মানস পড়ে আপনি যেই স্মৃতি এঁকে দিবেন, সারা জীবন সে এই স্মৃতি লালন করে এই সিস্টেম, এই পদ্ধতিতেই সে বড় হবে। আপনি দেখেন আমাদের ছোট ছোট কুমলতি বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট কুমলতি বাচ্চাদের মধ্যে ইসলাম বিদ্বেষী নানা পথ এবং নানা মতবাদ ঢুকিয়ে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সামনে ভয়ঙ্কর যে সিলেবাস এসেছে, সেই সিলেবাসে বেশ কিছু কারণ, লম্বা 5 মিনিটে আমি শেষ করব, শুধু কত টাকা এমন বিধ্বংসী, এমন ইমান বিধ্বংসী কথা, পর্দার ব্যাপারে কটূক্তি করা হয়েছে, দাড়ির ব্যাপারে কটূক্তি করা হয়েছে। তারপরে আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশরা দখল করার আগে আমাদের ভারত উপমহাদেশ যে মুসলিম শাসকরা ছিল, মুসলিম শাসকদেরকে ডাকাত বলা হয়েছে, মুসলিম শাসকদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী বলা হয়েছে, আরো নানা ধরনের ইমান বিধ্বংসী কাজ প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস বিবর্তনবাদ নামক ভয়াবহ ইমান বিধ্বংসী যে থিম রয়েছে, যেই চেতনা ডারউইন পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছিল যে আমরা মানুষ এসেছি বানর থেকে, নাউযুবিল্লাহ আসতে বলেন, যে আমরা মানুষ এসেছি কোথার থেকে? বানর থেকে। আল্লাহ বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমরা এসেছি আদম থেকে, আমাদের পূর্বপুরুষ বানর না। যদি কেউ মনে করে আমাদের মানুষ আদম থেকে আসি নাই, আমরা এসেছি বানর থেকে, আমাদের পূর্বপুরুষ ছিল বানর, যদি কেউ এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এবার বলেন ইসলামী শরিয়ার পর্দাকে যদি নিয়ে কটূক্তি করে,
ইসলামী শরিয়ার দাড়িকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এজন্য দেখেন বর্তমানে বাংলাদেশের 2-4-5টা নাস্তিক, 2-4-5টা নাস্তিক কেমন সুন্দর বুদ্ধিবৃত্তিক কাজ, যে বাংলাদেশে ইসলামকে তো পিটিয়ে বিদায় করা যাবে না, বাংলাদেশকে রাসূলুল্লাহ ইসলামকে নিয়ে কটূক্তি করে ওই ইসলামকে বিদায় করা যাবে না। সব বাংলাদেশের মানুষ নেমে যায়। এবার বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়ানোর জন্য, বাংলাদেশের মুসলমানদের ঘরে 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 নাস্তিকতা প্রচার করার জন্য সিলেবাসে এমন জিনিস, এমন বিষ ঢুকিয়ে দিয়েছে, ওই বিষ যদি কোনো বাচ্চার মাথায় ছোটবেলায় প্রবেশ করে, ওই বাচ্চা যখন বড় হবে সে জানবে তার পূর্বপুরুষ ছিল বানর। ওই বাচ্চা যখন বড় হবে সে জানবে পর্দা করলে সমাজে এমন এমন লাঞ্ছনা তৈরি হবে। সে জানবে দাড়ি লেখলে তাকে হনুমানের মতো লাগে। সে জানবে মুসলমানদের পূর্বপুরুষ ছিল ডাকাত, মুসলমানের পূর্বপুরুষ ছিল গনিমতের মাল আত্মসাৎকারী। এমন বিকৃত ইতিহাস, এমন নাস্তিকতাবাদী সিলেবাস, এমন ঈমান বিধ্বংসী সিলেবাস বাংলাদেশের তাওহীদি জনগণ পড়তে চায় না। বাংলাদেশের আমরা দেখেন, আমরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা বলি না হিন্দুদের মন্দির থাকবে না, না আমরা বলি না হিন্দুদের মন্দির ভেঙে ফেলেন, এটাও আমরা বলি না। কাদিয়ানীদের তাদের উপাসনালয় ভেঙে ফেলেন, এটাও আমরা বলি না। আমরা কাদিয়ানীদের ক্ষেত্রেও আমরা এটা বলি যে হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকবে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়ে থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়ে থাকবে, নাস্তিকরা নাস্তিক পরিচয়ে থাকবে, কাদিয়ানীরা কাদিয়ানী পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয় বাংলাদেশে থাকতে পারে না। খুব মনোযোগ। কাদিয়ানী এটা একটা আলাদা ধর্ম, মুসলমান একটা ধর্ম, কাদিয়ানী আরেকটা ধর্ম, তারা থাকবে তাদের ধর্ম পরিচয়। আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় আপনি আমাদেরকে ধর্মীয় সম্প্রীতির কথা বলবেন আর ধর্মীয় সম্প্রীতির কথা বলে আমাদের বাচ্চাদেরকে আপনি হিন্দুয়ানি কালচার শিখাবেন, হিন্দুয়ানি সংস্কৃতি শিখাবেন, আর আমাদের বাচ্চাদেরকে ঈমান বিধ্বংসী পড়াপড়ি আমাদের বাচ্চাকে নাস্তিক বানাবেন, আমাদের বাচ্চাদেরকে মুরতাদ বানাবেন। বাংলাদেশের কোন মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলের কোন উম্মাহ সেটা মেনে নেবে না। সুতরাং আজকের আমাদের কথা একদম পরিষ্কার যে এই ঈমান বিধ্বংসী সিলেবাস আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই না? আসতে বলেন, আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই? বলেন, আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই? সুতরাং আমাদের কথা পরিষ্কার। আমরা এই হাজার হাজার মানুষ থেকে সুস্পষ্টভাবে বলি, এই ঈমান বিধ্বংসী সিলেবাস অতি দ্রুত প্রত্যাহার করা হোক। আমরা পড়তে চাই কোন পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি পড়তে চাই ওই পড়া যেই পড়া আমার রবকে চিনাবে। আমি পড়তে চাই ওই পড়া যেই পড়া আমাকে জান্নাত দেখাবে। আমি পড়তে চাই ওই পড়া যেই পড়া আমার পরকালের জীবনকে সফল কাম করবে। আমি আমার সন্তানকে ওই পড়া পড়াতে চাই না যেই পড়া পড়লে আমার সন্তান ঈমান থেকে বের হয়ে যায়। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য যে দেশ বিদেশের আকাবের উম্মাহ আজ আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন।